ভূত চতুর্দশীতে বাড়ির কোথায় জ্বালাবেন আপনার 14 প্রদীপ? এমন কাজ করলে সৌভাগ্য ফিরবে দ্রুত। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় ভূত চতুর্দশী। পশ্চিম ও দক্ষিণ ভারতে এটি নরক চতুর্দশী নামে পরিচিত। হিন্দু শাস্ত্র মতে এদিন কৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন। বিশেষ এই দিনটিতে বেশ কিছু নিয়ম মেনে চলার নিদান দেওয়া হয়েছে শাস্ত্রে। 14 প্রদীপটি জ্বালিয়ে আমাদের 14 পুরুষকে শ্রদ্ধা জানানোর প্রথা রয়েছে। একই সঙ্গে 14 শাক খেয়ে দেহকে সুস্থ রাখার কথাও বলা হয়েছে। তবে যেন তেনভাবে তা করলেই হয় না, মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। সংসারের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতিতে কিভাবে পালন করবেন ভূত চতুর্দশী? এই দিন নিয়ম মেনে 14 শাক খান। দেহকে শুদ্ধ রাখা যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রচলিত বিশ্বাস মতে এদিন প্রেতলোক থেকে সমস্ত ভূত প্রেত নেমে আসে মর্তে। মনে করা হয় 14 শাক খেলে পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেন যমরাজ। তাছাড়া বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি বিদায় হয় বলেও অনেকে মনে করেন। 14 শাকের মতো এদিন গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলায় 14 প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। তবে বাড়ির ঠিক কোন জায়গায় প্রদীপ জ্বালানো হয় তা অনেকের ধারণা নেই। ঠাকুরঘর ও তুলসী তলায় অবশ্যই প্রদীপ দিতে হবে। বাড়ির সদর দরজায় দুপাশে 2টি প্রদীপ দিন, তাতে 2টো লবঙ্গ দেবেন। বাড়ির যেখানে সেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই প্রদীপ জ্বালান। এছাড়া ঘরের মূল দরজার মাঝে একটি প্রদীপ জ্বালুন। প্রদীপে সামান্য গুড় দিতে ভুলবেন না। সৌভাগ্য বৃদ্ধির জন্য বাড়ির দক্ষিণে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এদিন যমরাজের পুজো করলে দীর্ঘায়ু লাভ হয়। এছাড়াও ভূত চতুর্দশীর দিনে সকালবেলা একটা লাল কাপড়ে কিছু নুন ও কালো সর্ষে নিয়ে ঠাকুরের কাছে রেখে দিন। সন্ধ্যাবেলা সেই নুন ও সর্ষে ছিটিয়ে দিন বাড়ির 4 কোণে। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে অবশ্যই এদিন ধুনো দিন। তবে ধুনো দিলে হবে না, ধুনোর মধ্যে দিতে হবে সৈন্দব্য লবণ, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ এবং কর্পূর। সর্বোপরি এদিন বাড়ি আলোতে ভরিয়ে রাখুন। বাড়ির কোনো অংশ অন্ধকার করে রাখবেন না। তাহলে দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি ফিরছে। ধন্যবাদ।